গুড আফটারনুন সবাইকে। লোপাস এশিয়ান বাইটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে খুব সহজেই ইলিশ মাছ ভাপা রেসিপিটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে জলের মধ্যে দিয়ে দেব, আর 6-7টা মতো কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু একসঙ্গে দিয়ে সামান্য লবণ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। লবণ দিয়ে সর্ষেটা বেটে নিলে কিন্তু তেতো হবার কোনো ভয় থাকে না। এবার আমি মশলাটা একটু ছেঁকে নেব, এতে করে গ্রেভিটা অনেক বেশি সিল্কি অ্যান্ড সফট হবে। এবার আমি এর মধ্যে 2 চামচ মতো টক দই ব্যবহার করব। এখানে আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি, আর এই দইটা কিন্তু একেবারেই টক না। আপনারা যদি টক দই কিনে ব্যবহার করেন আর যদি সেটা অনেক বেশি টক হয় তাহলে অ্যাভয়েড করবেন কিংবা অল্প পরিমাণে দেবেন, না হলে কিন্তু যদি খুব বেশি টক হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি গ্রেভি রঙটা যাতে ভালো হয় তাই আমি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি গ্রেভিটার মধ্যে দিয়ে আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি যে বাটিতে আমি মাছগুলোকে ভাপাবো সেই বাটির মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা করতে হয় না, আর মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার সমস্ত গ্রেভিটা আমি দিয়ে এর মধ্যে ঝালের জন্য আর কয়েকটা লঙ্কাও দিয়ে দেব। এবার আমি একটা কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি হতে দেব 20 থেকে 25 মিনিট। দেখুন আমার ভাপা একদম হয়ে গেছে। এই সিজনে কিন্তু যদি কখনো ইলিশ মাছ ভাপা করেন এভাবে একবার করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। দেখুন এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। শুধু একটা কথা মাথায় রাখবেন, যদি টক দইটা অনেক বেশি টক হয় তাহলে পরিমাণে খুব কম দেবেন কিংবা একেবারেই স্কিপ করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।